আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকের টপিক হলো ভাই বোন খরগোশকে কেন মিটিং করানো যাবে না। তাহলে চলুন শুরু করা যাক। আমরা অনেক সময় করি কি, বাচ্চাগুলো অনেক সুন্দর কিউট কিউট হলে তাদেরকে রেখে দিই, বিক্রি করি না। কিন্তু যখন তাদের বয়স 4 থেকে 6 মাস হয় তখন তারা মিটিং করে ফেলে, এতেই কিন্তু হয় বিপত্তি। আসলে ভাই বোন খরগোশ মিটিং করলে আর তাদের বাচ্চা হলে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে শুরু করা যাক, কি কি ক্ষতি হতে পারে। সর্বপ্রথম যে ক্ষতিটা হয় সেটা হলো, বাচ্চাগুলো অনেক সময় জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়, যেমন তাদের হাত পা অন্য কোনো সমস্যা নিয়ে তারা জন্মগ্রহণ করতে পারে। এছাড়াও আরেকটা যেটা বড় সমস্যা সেটা হলো, বাচ্চাগুলো কিন্তু ছোট বড় হয়, দু একটা বাচ্চা ছোট হয়, দু একটা বড় হয়। তো বাচ্চাগুলো সমানভাবে বাড়ে না, এবং যে বাচ্চাগুলো আকারে ছোট হয় সেগুলো কিন্তু সারভাইভ করতে পারে না, মারা যায়। এরপরে যে বাচ্চাগুলো বেঁচে থাকে সেগুলোও কিন্তু একটু বড় হলেও মারা যেতে পারে, যেমন 1 মাস 2 মাস বয়স হলেও মারা যেতে পারে, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে। এছাড়াও আরেকটা বড় সমস্যা হলো, অনেক সময় আমরা ইচ্ছা করলেই খরগোশের থেকে কিন্তু বাচ্চা নিতে পারি, কারণ খরগোশ বাচ্চা হওয়ার পরে 24 ঘন্টার মধ্যেই আবার প্রজননের জন্য রেডি হয়ে যায়। কিন্তু আমাদের যদি খরগোশ দুইটা ভাই বোন হয় তাহলে কিন্তু ওরা খুব একটা প্রজননে আগ্রহী হয় না, তারা মিটিং করতে চায় না আর বাচ্চা দিতেও দেরি করে। এছাড়াও আরেকটি সমস্যা হলো রোগবালাই। এদের খুবই রোগবালাই হয়, যদি তারা মিটিং করে আর সে বাচ্চা হয়, সেই বাচ্চাগুলোর খুবই ঘন ঘন বিভিন্ন রকমের অসুখ বিসুখ হয়, ঠান্ডা লাগা থেকে শুরু করে অনেক সমস্যা হতে পারে। তাহলে আমাদের যখন খরগোশের বাচ্চা হবে আর বাচ্চাগুলো অনেক কিউট হবে, তখন যদি আমরা সেগুলোকে রাখতে চাই, এটারও একটা উপায় আছে। আমরা যখন খরগোশের বাচ্চাগুলো একটু বড় হবে, ফিমেলগুলোকে আলাদা করব, করে মেলগুলোকে বিক্রি করে দিব। কিংবা আপনি যদি একটা দুইটা ফিমেল রাখতে চান, রেখে বাকিগুলো বিক্রি করে দেবেন, আর বাজার থেকে একটা নিউ মেল কিনে নিয়ে আসবেন। তাহলেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের পছন্দের খরগোশটিকে রাখতে পারবেন। আমরা সাধারণত বিভিন্ন ভ্যারাইটির বা বিভিন্ন কালারের খরগোশ রাখতে চাই। যেমন আমার এই খরগোশের বাচ্চাটা হয়েছে অনেকটা ব্ল্যাক আবার অ্যাশ, কিন্তু ওর বাবা মা দুজনাই ওর মতো না, মা হোয়াইট আর বাবা ব্ল্যাক, কিন্তু ও হয়েছে এমন। আমার খরগোশগুলোকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো আপনাদের কাজে আসতে পারে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।